ওকে, তো ধন্যবাদ সকলকে। আজকে বিকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ব্যাচ ওয়ানের ডে 18 পার্ট 3। পার্ট 3 বলতে বোঝাচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এসিএল আমরা কনফিগার করেছি, এবং এর এর আগে অর্থাৎ ডে 17 পার্ট 1-এ আমরা করেছিলাম কি এসিএল কি, এসিএল এর টাইপ, রাইট? তারপরে স্ট্যান্ডার্ড এসিএল কি এবং ল্যাব। তার পার্ট 2-তে আমরা করেছি কি এক্সটেন্ডেড এসিএল এবং স্ট্যান্ডার্ড এসিএল এর আমরা ল্যাবও এখানে পারফর্ম করেছি, রাইট? তাহলে এই দুইটা ভিডিও মনে হয় আপনারা দেখছেন, রাইট? কারা কারা দেখছেন, কারা কারা দেখেন নাই? আছেন মাত্র 7 জন। জি ভাই, দেখছি ওটা ভিডিওগুলো। দেখছেন না? দেখছি ভাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে ওখানে? না, আমার নেই ভাই। অন্য কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমার মনে হয় না যে কোশ্চেন থাকার কথা। ঠিক আছে, তারপরে যদি থাকে তাহলে বলেন, আনসার করে দেই। আর না হলে আমি এখন দুইটা টাইপ আমরা অলরেডি দেখেছি, রাইট? একটা কি আমার স্ট্যান্ডার্ড এসিএল, আর একটা এক্সটেন্ডেড এসিএল, রাইট? তাহলে স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সটেন্ডেড এসিএল, এই এসিএলটাতে আমরা কি করেছিলাম, যে স্ট্যান্ডার্ড এসিএল যেটা, এটা সোর্স বেস এসিএল, রাইট? অর্থাৎ শুধুমাত্র সোর্স আইপি কে সে ফিল্টার করতে পারে এবং ওইটার অ্যাকর্ডিংলি সে কি করতে পারে, পলিসিটা অ্যাপ্লাই করতে পারে। ওকে। এবং আমাদের আরেকটা নিয়ম সব সময় হয় না, বাট ইউজুয়ালি আমরা যেটা করি, যে সোর্স বেস যে আমাদের এসিএল থাকে সেটা আমরা ডেস্টিনেশনের ক্লোজলি এটাকে অ্যাপ্লাই করি। আর এক্সটেন্ডেড এসিএল যেটা, এই এক্সটেন্ডেড এসিএলটা আমরা সোর্সের ক্লোজ এটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো স্ট্যান্ডার্ড এসিএল যেটা, নাম্বার যেটা ছিল 1299, এখানে প্রবলেমটা ছিল যে এটা কি সোর্স বেস এসিএল, শুধুমাত্র সোর্স আইপি ধরে আমাদের এসিএল করা লাগতো। এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য আবার কি আসছে, এক্সটেন্ডেড এসিএল। তাহলে এক্সটেন্ডেড এসিএল যখন আসছে তখন এটার নাম্বার কত, 100 থেকে কত, কে বলতে পারবে? 100 টু কত? 199। 199। তাহলে এই যে 100 টু 199 এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিলেই আমার রাউটার বুঝতে পারে যে এটা এক্সটেন্ডেড এসিএল, রাইট? আর 1 থেকে 99-এ দিলে এটা বুঝতে পারে এটা স্ট্যান্ডার্ড এসিএল। তো এক্সটেন্ডেড এসিএল এ আমরা কি করতে পারি, আমরা সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট এবং প্রোটোকল নাম্বারের উপরে বেস করে আমরা অ্যাক্সেস লিস্ট কনফিগার করতে পারি, রাইট? এরপরে আরো যে ড্রব্যাক আছে, যে স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সটেন্ডেড এসিএল এ আমরা এই এক্সেস লিস্ট গুলো আমরা এডিট করতে পারি না, রাইট? অর্থাৎ যে কোনো একটা আমি ডিলিট করলে পুরো এক্সেস লিস্টটাই আমার ডিলিট হয়ে যায়। ওকে। তা এখন আমরা যেটা করব, এই যে প্রবলেমটা, আমরা এডিট করতে পারছি না, একটা ডিলিট করলে আমার আরেকটা সবগুলোই ডিলিট হয়ে যায়, আমরা এই প্রবলেমটা ফেস করছি, রাইট? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য তারা কাজ করলো। তারা কাজ করার পরে এখন পরবর্তীতে তারা কি বানিয়েছিল, পরে তারা এটাকেই চেঞ্জ করে তারা কি করেছে, নেমড এসিএল নিয়ে এসেছে, রাইট? তা আগে আমরা কি করেছি, নাম্বার এসিএল, রাইট? অর্থাৎ 1 থেকে 99, আর 199 থেকে 100 থেকে 199, তাহলে কি এটা কি নাম্বার, রাইট? তাহলে এই কারণে আমরা স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড এসিএল কে কি বলি, নাম্বারড এসিএল বলি, রাইট? তাহলে নাম্বারড এসিএল সেটা ছিল এই কারণে ওখানে আমরা এডিট করতে পারতাম না। কিন্তু এই এডিট, একই জিনিস থাকবে, সবকিছু সেম থাকবে, আগের মতোই হবে, শুধুমাত্র আমরা নাম্বারের জায়গায় আমরা এখন কি নেমও ইউজ করতে পারবো। ওকে। তাহলে নেম যখন আমরা ইউজ করব, নেম ইউজ করলে আমার কি হবে, আমরা এগুলোকে কি, এসিএল গুলোকে আমরা এডিট করতে পারবো। ওকে। ডিলিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, এবং সিকোয়েন্স নাম্বার দিয়ে অথবা সিকোয়েন্স আমরা রিসিকোয়েন্সও করতে পারবো আর কি, রাইট? সিকোয়েন্সিং করতে পারবো। এটা আমরা যদি এখন প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন, আমার এখানে গত দিনের আমাদের যে এক্সাম্পল আছে, রাইট? এখানে আমরা কি করেছি, এক্সেস লিস্ট ক্রিয়েট করেছি। এক্সেস লিস্টের মধ্যে আমরা দেখছি যে এক্সেস লিস্ট 101 আমরা ক্রিয়েট করেছি। রিমার্ক কিসের জন্য দেই, কে বলতে পারবে? কমেন্ট করার জন্য। কমান্ড অথবা কি, মানে ডিসক্রিপশন লেখার জন্য, তাই না? হুম। যে এটা কিসের জন্য আমরা করেছি সেটার জন্য আমরা এই
রিমার্কসটা দিয়ে থাকি। আর ডিনাই কেন দেই? তাড়াতাড়ি, কুইক। বাকি হোস্টদের সাথে কনফিগ, যেন কোনো ধরনের আইসিএমপি ডিনাই, টেমপ্লেট। ডিনাইটা কি কেন করি আমরা? ডিনাই, অ্যাকশন ডিনাই কখন করি? বাকি হোস্টদেরকে যেন পিং করে না পায়, সেটার জন্য আমরা ডিনাই করি। মানে ডিনাই আমরা ট্রাফিকটাকে কি ড্রপ করার ড্রপ জন্য করছি। ডিনাই করি, তাই না? এবং পারমিট মানে হচ্ছে আমরা যে কোনো আইপি কে পারমিট করার জন্য আমরা পারমিট অ্যাকশন অ্যাপ্লাই করি। তাহলে কেউ ইন্টারভিউতে আপনাকে যদি জিজ্ঞেস করে যে এসিএল এ কয়টা অ্যাকশন আছে, তাহলে আপনি কি বলবেন? তিনটা। তিনটা। একটা হচ্ছে রিমার্ক, একটা হচ্ছে ডিনাই, একটা হচ্ছে পারমিট। আচ্ছা, এখন কেউ যদি বলে যে এসিএল এর বাই ডিফল্ট ইমপ্লিসিট একটা রুল থাকে, অর্থাৎ এটা 2 নম্বর রুল, 3 নম্বর রুল, 4 নম্বর রুল, আমি এটা ডিনাই করলাম, এটা ডিনাই করলাম, এটা ডিনাই করলাম, এটা ডিনাই করলাম, আর কোনো রুল আমি এখানে দিলাম না, রাইট? সেক্ষেত্রে আমার কি হবে? বাকিগুলোকেও সে ডিনাই করে ড্রপ করে দেবে। অন্য কেউ, অন্য কেউ বলুক, কে কে আছে? সবগুলো ডিনাই হয়ে যাবে, কারণ এসিএল এ একটা ডিনাই ইয়াটা থাকে শেষে। রুল পারমিট না থাকে, দিলে সব। জি। ইমপ্লিসিট ডিনাই রুল থাকে। কি রুল থাকে? ইমপ্লিসিট ডিনাই। ইমপ্লিসিট মানে হচ্ছে সিস্টেম যেটা অটোমেটিক্যালি কি, বাই ডিফল্ট, সিস্টেমের যে ডিনাই, ইমপ্লিসিট ডিনাই, এটা কি বলে? ইমপ্লিসিট ইমপ্লিসিট ডিনাই। ডিনাই, ইমপ্লিসিট ডিনাই, রাইট? অ্যাকশন। হ্যাঁ, যেটা বাই ডিফল্ট ওখানে থাকে। ওকে। আর একটা হচ্ছে কি এক্সপ্লিসিট ডিনাই, একটা হচ্ছে ইমপ্লিসিট আর একটা হচ্ছে কি এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট মানে হচ্ছে আমি যে ডিনাই গুলো করছি, আমি যে রুল গুলো করছি, এগুলা কি রুল? এগুলো হচ্ছে এক্সপ্লিসিট রুল। এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট রুল আর ইমপ্লিসিট রুল যেটা আমরা দেখতে পাই না, ইনভিজিবল থাকে, রাইট? সেটা আমরা এই ভার্সনে এটা দেখতে পাচ্ছি না, বাট এখানে বাই ডিফল্ট একটা কি ডিনাই রুল থাকে। তাহলে আমাকে অবশ্যই যে কোনো, আমি ডিনাই রুল যদি দেই তাহলে ওই ডিনাই রুলের পরে আমাকে অবশ্যই একটা পারমিট দিতেই হবে। আমি 1 লাইনের রুল করি বা 10 লাইনের করি বা 100টা এসিএল করি, রাইট? ব্যাপারটা ক্লিয়ার? ওকে। তাহলে এখন আমরা কি করব? নেম এসিএল এ যাব, রাইট? তাহলে নেম এসিএল এ যাওয়ার জন্য আমরা এখানে দেখেন নেম এসিএল আমার লেখা আছে যে নেম এসিএল ইউজেস নেম টু আইডেন্টিফাই এসিএল রেদার দেন নাম্বার। এতক্ষণ আমরা কি 101, 102, 1 2 3 দিয়ে আমরা আইডেন্টিফাই করছিলাম, এর আউটার আইডেন্টিফাই করছিল যে কোনটা এসিএল। এখন আমরা কি করব? নেম দিয়ে এসিএল আইডেন্টিফাই করব। এবং নেম এসিএল এনেবলস দ্য এডিটিং অফ দ্য এসিএল, রাইট? অর্থাৎ আমরা ডিলিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো এবং সিকোয়েন্স নাম্বার দিয়ে আমরা এটাকে রিসিকোয়েন্সও করতে পারবো, রাইট? তাহলে দেখেন কিভাবে আমরা কনফিগার করব। এই সিনারিওটাইতেই থাকবো, আমরা এই টপোলজিটা ইউজ করবো, রাইট? তাহলে আমরা এখানে করছি কি আইপি অ্যাক্সেস লিস্ট। আচ্ছা, এখন আমরা কি করব? অ্যাক্সেস লিস্ট দিয়ে করব না, রাইট? আমরা এতক্ষণ কি কনফিগার করতাম? অ্যাক্সেস লিস্ট দিয়ে, রাইট? আমরা লিখতাম অ্যাক্সেস লিস্ট। এখন আমরা কি করব? আমরা এটাকে করব আইপি অ্যাক্সেস লিস্ট দিয়ে, রাইট? আমরা এখন কমান্ড কি করব? আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, এরপরে নাম দিলাম আমরা, রাইট, মাই স্ট্যান্ডার্ড এসিএল। এটা হচ্ছে কি নাম্বার না, দেখেন আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, কি করছি আমি? স্ট্যান্ডার্ড এসিএল করছি, রাইট? আমি কিন্তু এখন আর নাম্বার দিচ্ছি না। ওকে। তারপরে তার নাম দিচ্ছি যে মাই স্ট্যান্ডার্ড এসিএল। এরপরে আমি ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে আমি এখন পারমিট করব, ডিনাই করব, পারমিট করব, যা করব করব, রাইট? তারপরে আমরা এটাকে কি একই কমান্ড দিয়ে আইপি অ্যাক্সেস গ্রুপ আমরা কি করতাম? এটার নাম্বার দিয়ে দিতাম, রাইট? অ্যাক্সেস লিস্টের যত নাম্বার অ্যাক্সেস লিস্ট করেছি ওইটা দিতাম। ওইটার পরিবর্তে এখন আমরা যে নাম দিয়ে অ্যাক্সেস লিস্ট করেছি সেটা করব। এবং ইন আউট কোথায় করব সেটা আমাদের, যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল, আমরা কি করব? স্ট্যান্ডার্ড নেম এসিএল মানে কি আমাদের সোর্সের কাছাকাছি করি নাকি ডেস্টিনেশনের কাছাকাছি করি? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এসিএল আমরা কোথায় কনফিগার করি, অ্যাপ্লাই করি কোথায়? সোর্সের কাছাকাছি নাকি ডেস্টিনেশনের কাছাকাছি? এটা কিন্তু ইন্টারভিউ এর একটা আনসার। আমার এটা সোর্স, এটাকে আমি ডিনাই করেছি। এখন আমি কোন, এদিক দিয়ে ট্রাফিকটা যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে আসবে, এই রাউটারে যদি আমি এখন এসিএল কনফিগার করতে চাই,
তাহলে এসিএল আমার কোন ইন্টারফেসে আমি এটা অ্যাপ্লাই করব এবং এর ডাইরেকশন কি হবে বলেন। আমি যদি 10.1.1.10 থেকে 10.2 অর্থাৎ 10.1.1 কে আমি ডিনাই করব যাতে করে 10.2.2.20 কে না পায়। এটা স্ট্যান্ডার্ড এসিএল, রাইট? স্ট্যান্ডার্ড এসিএল আমরা কিভাবে করি? সোর্স বেস করি, রাইট? স্ট্যান্ডার্ড এসিএল আমরা কিভাবে করি? সোর্স বেস করি। তাহলে বলেন আমরা কি সোর্স কি বুঝলাম না, মানে ভিডিও গুলো দেখা হয় নাই মনে হয় সবার। হুম। ভাই কোশ্চেনটা কি ছিল আরেকবার বলুন। আমরা বলছি যে স্ট্যান্ডার্ড এসিএল আমরা কোথায় করি? সোর্সের কাছাকাছি করি নাকি ডেস্টিনেশনের কাছাকাছি করি? আমি যদি এখানে 10.1.1.10 এই সোর্সকে সোর্সের কাছাকাছি ভাই। আমি যদি এই ল্যাপটপ 10.2.2.20 বা 10.2.2.20 কে 1020কেই আমি যদি ডিনাই করতে চাই, তাহলে তো আমাকে এই রাউটারে এসিএল করতে হবে নাকি 2 নম্বর রাউটারে? এক নম্বরে ভাই। এক এক নাম্বার রাউটারে। নম্বর। 1 নম্বরের রাউটারে আমি এসিএল করলাম। এসিএল করার পরে এই এসিএল তো আমাকে ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হয় নাকি? জি। অ্যাপ্লাই না জি। করলে কি সেটা কাজ করে? না, কাজ জি। করবেন না, আউটবাউন্ডে অ্যাপ্লাই হবে। তাহলে আউটবাউন্ডে অ্যাপ্লাই হবে, তাই তো? ওকে, কোন ইন্টারফেসের? GI0/1 নাকি GI0/0? 0/0-তে অ্যাপ্লাই হবে। 0/0-তে আউটবাউন্ডে অ্যাপ্লাই হবে, রাইট। কারণ আমার ট্রাফিকটা এখান থেকে সুইচে আসবে, সুইচ থেকে রাউটারের কাছে যাবে। এখন আমি যদি GI0/1-এ এটাকে অ্যাপ্লাই করতাম স্ট্যান্ডার্ড এসিএল, তাহলে আমার কি প্রবলেমটা হতো? তাহলে ওই GI0/1 থেকে যে প্যাকেটটাই যাইতো ওইটা ড্রপ করে দিত সাথে সাথে রাউটার। রাইট। অর্থাৎ 10.1.1.10 এই নেটওয়ার্কে এই আইপিটা যেখানেই যাইতো, অর্থাৎ এখানে যদি একটা ইন্টারফেস থাকতো আর এই ইন্টারফেসে যদি এখানে আর একটা নেটওয়ার্ক থাকতো, তাহলে সে কি এখান থেকে গেলে এই রাউটার ফার্স্টে রাউটারের কাছে আসবে। তাহলে এখানে আর একটা কোশ্চেন, যে আমার রাউটার যখন এই ট্রাফিকটা আসবে আর আমি যদি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করে থাকি, রাউটারে আমার স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করা আছে, সেটা নাম্বারড হতে পারে, সেটা নেমড এসিএল হতে পারে, রাইট? তাহলে এখানে আমি যদি এরকম বলি যে আমার স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করা আছে, তাহলে রাউটার ফার্স্টে কি চেক করবে? রাউটিং টেবিল চেক করবে নাকি কি চেক করবে? মানে আমার আউটবাউন্ডে লাগানো আছে, তাই না? আমার আউটবাউন্ডে আমি স্ট্যান্ডার্ড এসিএল লাগায় রাখছি। ওকে, তাহলে আমার এই রাউটার, আমি কিন্তু ভিডিওতে এই কথাটা বলছি, তাহলে আমার রাউটার ফার্স্টে কি চেক করবে? রাউটিং টেবিল চেক করবে নাকি এসিএল চেক করবে? এসিএল চেক করবে। আরো কেউ? এসিএল চেক করবে। এসিএল চেক করবে। অন্য কেউ, আরো কেউ বলতে পারবে? এসিএল চেক করবে ভাই। এসিএল চেক করবে। এটা এসিএল চেক করবে না, ঠিক আছে। আউটবাউন্ডে আমি কানেক্ট করছি, হ্যাঁ। তাহলে আউটবাউন্ডে আমি যদি এই এসিএলটা স্ট্যান্ডার্ড এসিএল আমি অ্যাপ্লাই করি, রাইট? এটা হতে পারে স্ট্যান্ডার্ড, হতে পারে এক্সটেন্ডেড, নো প্রবলেম, হতে পারে নেমড, হতে পারে নাম্বার, নো প্রবলেম। বাট এটা মনে রাখবেন যে আমার এসিএলটা যখন আউটবাউন্ডে অ্যাপ্লাই হবে, তখন প্যাকেটটা কেমন হবে? তখন প্যাকেটটা এরকম হবে যে পিসি একটা প্যাকেট বানাবে, রাইট? প্যাকেট জেনারেট করার পরে সুইচকে দেবে, সুইচের কাছে কি যদি তার ম্যাক অ্যাড্রেস থাকে, এই রাউটারের যদি ম্যাক অ্যাড্রেস থাকে, তাহলে সে কি করবে? এটাকে ইউনিকাস্ট করে দিবে নাকি? আর যদি ম্যাক অ্যাড্রেস না থাকে তাহলে কি করবে? ব্রডকাস্ট করবে। সুইচ ব্রডকাস্ট করবে। তাহলে এই পাশেও এই এই পাশেও একটা প্যাকেট যাবে, এই পাশেও একটা প্যাকেট যাবে, তাই তো? তাই সেটা আমার ব্রডকাস্টের আমরা কথা বাদ দিয়ে দিলাম। তা আমার এখানে এই রাউটারের কাছে আসছে, এখন রাউটার কি করবে? আমার ইন্টারফেস আউটবাউন্ডে অর্থাৎ GI0/0-তে আউটবাউন্ডে আমার এটা অ্যাপ্লাই করা। এখন রাউটার এই পাশে, এ তো এই পাশেও যেতে পারে, যেতে পারে না নাকি? হ্যাঁ যেতে পারে। সে যদি আগে পলিসি চেক করে নেয়,
তাহলে সে পলিসি চেক করলে সে তো ড্রপ করে দেবে। হুম। আর আমার ট্রাফিকটা যদি এদিকে না যায়, আমার ট্রাফিকটা যদি এদিকে কোন একটা নেটওয়ার্কে যায়, সাপোজ এখানে আমার 20 ডটের একটা নেটওয়ার্ক আছে, অথবা সে ইন্টারনেটে যাচ্ছে, সে এদিকে যাচ্ছে না, এই সার্ভারকে সে অ্যাক্সেস করবে না, সে যাচ্ছে কোথায়, ইন্টারনেটে। তাহলে সে যদি আগে পলিসি চেক করে নেয়, তাহলে তো আমি ওকে পলিসিতে তো আমি বলেই দিছি যে 10.1.1.10, যেহেতু এটা স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক, তাই না, মানে এটা কি স্ট্যান্ডার্ড। আমি যদি পলিসির কথা বলি, তাহলে সে তো সোর্স দেখবে যে সে কোথায় যাচ্ছে, কে যাচ্ছে, সে কি করবে, ডিনাই করে দিবে, তাই না। এটা লজিক্যাল বলছি আমি, মানে এটা, যেহেতু এটা আমার আউটবাউন্ড, হ্যাঁ, তো এ আগে চেক করবে যে রাউটিং আমি যদি আউটবাউন্ডে লাগাই, ঠিক আছে, আমি যদি আউটবাউন্ডে লাগাই, আমার এসিএল কনফিগার করি, তাহলে এটা মনে রাখবেন যে আমার এই রাউটার ফার্স্টে রাউটিং টেবিল চেক করবে। আর আমি যদি ইনবাউন্ডে অ্যাপ্লাই করি, তাহলে সে আগে কি করবে, পলিসি চেক করবে। ওকে, বুঝতে পারছি তো। জি ভাই। ঠিক আছে, তাহলে আমরা এখন এই রাউটারে তো আগের দিনও আমার কনফিগারেশন মনে হয় আছে। তাহলে এইটা তো আপনার টপোলজি পরিচিত, তাই না। এখানে 10.1.1 নেটওয়ার্ক আছে, এখানে কি 10.1.10, এটা হচ্ছে 10.1.20, এই পাশে আছে 1.1.1, এখানে 1.1.2, আর এই নেটওয়ার্ক এখানে আছে 10.2.2.1, এটাতে আছে 10.2.2.10, এটা 10.2.20, আর এটা হচ্ছে 10.2.2.30, এবং এখানে কি এইচটিটিপি প্রোটোকল রান করছে, যেটা পোর্ট 80-তে রান করে। ওকে, এখন আমার গত ভিডিওতেই আই গেস আমার এখানে রাউটার কনফিগার করা আছে, তা আমি এই কনফিগারেশনটা একবার একটু চেক করে নিই। শো রান দেখে নিই। তাহলে আমার ইন্টারফেসে আইপি বসানো আছে, এবং এখানে 0/1-এ কি আছে, ইন দেয়া আছে, তাই না। তাহলে আমরা এটাকে উঠাই দেব। ওকে, এসিএল দেয়া আছে। ওকে, তাহলে আমার এসিএলটাকে আমরা কি করে দেব, নাই করে দেব। তাহলে শো আইপি অ্যাক্সেস লিস্ট, শুধু অ্যাক্সেস লিস্টটাকে সরাই দিলেই আমার কি হয়ে যাবে, হবে। তাহলে আমি যদি এটাকে আইপি অ্যাক্সেস লিস্ট, নো অ্যাক্সেস লিস্টে, তো 101 আছে, তাই তো। এখন আমরা যদি চেক করি শো আইপি অ্যাক্সেস লিস্ট, নাই, কিন্তু ইন্টারফেসে আমার বসানো আছে, তাই তো, অ্যাক্সেস লিস্ট। তাহলে আমি এই অ্যাক্সেস লিস্ট 101-কে এখান থেকেও, 101 যেটা আছে এখান থেকেও আমি ডিলিট করে দিই। নো, আচ্ছা, ওই রাউটারে একবার আমি চেক করে তারপরে আমরা কনফিগারেশনে যাব যে এখানে কিছু আছে কিনা। এটা আমাদের কি স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড এসিএল আমরা কনফিগার করেছিলাম, তাই না, আগের ভিডিওতে। তো শো রান, এখানে আই গেস নাই। ওকে, তাহলে আমার কি নাই। এখন আমি যদি চেক করি 10 ডট থেকে, এখানে আমার আইপি বসানো আছে অলরেডি, আইপি কনফিগ, পিং দেই 10.2.2.1, পিং পাবো আমি নাকি, 10.2.2.1, তারপরে 10.10, এটাকেও পাবো, 10.20-কেও পাবো, 30-কে পাবো। ঠিক আছে, তাই এখন আমরা কি করব, আমরা নেম বেসড এসিএল করব। ওকে, 10.20-ও পাই এবং 30-ও পাই। তাহলে আমরা নেম বেসড এসিএল যদি করতে চাই, তাহলে জাস্ট স্ট্যান্ডার্ড এসিএল করব। নেম বেসড এসিএল কয় ধরনের হয়, দুই ধরনের, রাইট। কি, স্ট্যান্ডার্ড এসিএল এবং এক্সট্যান্ডার্ড এসিএল। আগে আমরা নাম্বার এসিএল করতাম, এখন আমরা নেমড এসিএল করব, এবং আমরা এটা চেক করে দেখব যে এটার আসলে বেনিফিটটা আমরা কোথায়। তাহলে কি বেনিফিটটা পাবো, এটা তো আমরা কথা বলছি আগে, রাইট। তাহলে আমি এখন কি করব, অ্যাক্সেস লিস্ট যদি করি, অ্যাক্সেস লিস্ট দিলাম, দেখেন এক্সেস লিস্টে আমার কি দেখাচ্ছে, আমি এতক্ষণ কি নাম্বার এসিএল করতাম, রাইট।
তাহলে নাম্বার এসিএল যখন আমরা করব তখন ওটা কি দেবো? অ্যাক্সেস লিস্ট। ওকে। কিন্তু নেম এসিএল যখন আমি করব তখন দেবো কি? আইপি অ্যাক্সেস লিস্ট। এখন দেখেন নাম দেখাচ্ছে না? নাম্বার দেখাচ্ছে। জি। পার্থক্যটা বুঝছেন? হুম। অ্যাক্সেস লিস্ট আমরা যখন নাম্বারড করব তখন আমরা কি দেব? অ্যাক্সেস লিস্ট। ঠিক আছে। হুম। অ্যাক্সেস লিস্ট কমান্ড দিয়ে আমি যদি প্রশ্নবোধক দেই, তাহলে সে আমাকে বলছে রাইট নাম্বার দিতে। নাম্বার দিলেই সে বুঝে যাবে যে এটা কোন স্ট্যান্ডার্ড না কি এক্সট্যান্ডার্ড। ওকে। কিন্তু এখানে আমি নেমের কোন অপশন পাচ্ছি? না। এখানে নেম দেখাচ্ছে? নাই নেম দেখাচ্ছে না। নাই। তাহলে আমি যখন নেমড এসিএল করব তখন আমি কি কমান্ড দিয়ে শুরু করব? অ্যাক্সেস আইপি। লিস্ট বানাতে গেলে আইপি। আইপি অ্যাক্সেস লিস্ট। এরপরে আমার প্রশ্নবোধক দিলে দেখাবে যে ও বলতেছে এখন যে তুমি নাম্বার দিলে হবে না, তুমি যদি স্ট্যান্ডার্ড করতে চাও তাহলে স্ট্যান্ডার্ড ওয়ার্ড লেখো। এই যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্টের জন্য তুমি লেখো স্ট্যান্ডার্ড। ওকে। তাহলে আমরা কি করব? স্ট্যান্ডার্ড। ওকে। তারপরে আমি প্রশ্নবোধক দিলাম। এখনো বলতেছে যে তুমি নাম্বার দিলে দিতে পারো, না হলে তুমি নাম দিতে পারো। ঠিক আছে। সে কি বলছে? এখন তুমি নাম্বার দিতে পারো অথবা তুমি নাম দিতে পারো। ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা কি নেমড এসিএল যখন করব তখন আমরা কি দিয়ে স্টার্ট করব? আইপি অ্যাক্সেস লিস্ট দিয়ে। ঠিক আছে। ওকে। তার এখন আমরা কি করব? অ্যাক্সেস লিস্ট নেম বলছিল লিখতে, যে ওয়ার্ড যে কোনো একটা ওয়ার্ড দিয়ে তুমি অ্যাক্সেস লিস্ট নাম লেখো। আমি এখানে লিখবো মাই ফার্স্ট নেমড স্ট্যান্ডার্ড এসিএল। ঠিক আছে। এরপরে কি বলছে? ইন্টার দিয়ে দিতে নাই? আমি ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে। দেখেন এখন আমি কি আইপি অ্যাক্সেস লিস্টের ভেতরে চলে আসছি। এইটা এই লাইন যেটা আছে না, এই লাইনটা হচ্ছে প্যারেন্ট লাইন। কি লাইন? প্যারেন্ট লাইন। এইটাকে আমরা বলবো এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে। এখন আমি যেটা দেব, যেমন আমি দিচ্ছি আমার আগের এসিএলটা যদি আমি ধরি, এখানে আমার আগের এসিএল যে আছে এটাকে না দিয়ে আমি যদি এইটাকেই ধরি, এই এই এসিএলটাকেই ধরি, রাইট? তাহলে এখানে কি আমার স্ট্যান্ডার্ড এসিএল। এখন আমি যেটা দেবো ডিনাই। ডিনাই করে দেখেন এটা কি ক্যারেক্টার আগেরটাই আছে, কিন্তু শুধুমাত্র সোর্স বেস স্ট্যান্ডার্ড লিস্ট মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট মানে হচ্ছে সোর্স বেস এসিএল, রাইট? তাহলে আমি ডিনাই কাকে করব? ডিনাই করব আমি 10 ডট, রাইট? কত আইপি আছে আমাদের? 10.1.1.10। ঠিক আছে। ডিনাই 10.10। আর ওয়াইল্ড কার্ড মার্কস আমি দিলে দিতে পারি, অথবা আমি কি দিতে পারি বলেন তো? আরেকজন বলুক। হোস্ট লিখতে পারি, তাই না? হোস্ট কেন দিই আমরা? হোস্ট দিলে আমার ওয়াইল্ড কার্ড মার্কস দেয়া লাগে না। ডিনাই হোস্ট 10.1.1, আর কিছু দেওয়ার দরকার নেই। এরপরে আমি কি করব? আমি যদি পারমিট না দিই তাহলে এখানেও কি আমার সব ট্রাফিকটা ডিনাই হয়ে যাবে না? হবে কি না? হ্যাঁ, ডিনাই হবে। ডিনাই। তাহলে আমি যদি 10 ডট, আচ্ছা আপাতত একটাই দেই, দিয়ে আমরা পারমিট দিই। পারমিট দিয়ে কাকে দেব? এনি। হুম। এবং ডেস্টিনেশন কি? এনি। পারমিট এনি দিলেও সে নিয়ে নেবে। ওকে। তাহলে এখন আমি যদি শো আইপি অ্যাক্সেস লিস্ট, তাহলে আমার কি এখন মাই ফার্স্ট নেমড এসিএল অ্যাক্সেস লিস্ট দেখাচ্ছে, 10 এবং 20 দেখাচ্ছে, তাই না? তাহলে আমার এটা কি অ্যাপ্লাই করতে হবে এখন, রাইট? তাহলে অ্যাপ্লাই করবো আমি কোথায়? Once. ইন্টারফেস জিআই 0/0 আউটে করবো, রাইট? তাহলে হুম। ওটা একই কমান্ড থাকবে, আইপি অ্যাক্সেস গ্রুপ কত এখন? সে কি আউট। বলছে? যে তুমি নেমটা দিতে হবে। নাম্বার অথবা কি দাও, নেম দাও। তাহলে আমি কি নেম দিয়েছি, রাইট? তাহলে আমি কি করবো? এটাকে কপি করব, পেস্ট করে দেবো। এখন কি ডিরেকশন? ইন না আউট? ঠিক আছে। আউট। তাহলে এটা আউট হবে। এটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই নাকি? আমার ট্রাফিকটা এখান থেকে যাবে, এই রাউটারে ইন হচ্ছে এখানে, রাইট?
আর এখান থেকে আউট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি দিয়ে দেই, তাহলে 10.1.1.10 এর এই পাশে যদি কোনো নেটওয়ার্ক থেকে থাকে, তাহলে সে যাবে না, কারণ ও সোর্স আসবে, এবং আসলেই সে এখানেই ডিনাই হয়ে যাবে, কারণ একই ইন ডিরেকশনে আমি দিব। ইন ডিরেকশনে দিলে ও কি চেক করবে ফার্স্টে? পলিসি চেক করবে। ওকে, আউট ডিরেকশনে যদি আমি দেই, তাহলে সে ফার্স্টে কি রাউটিং চেক করবে। ঠিক আছে, দেখেন, এখন আমি এটাকে পিং দেই। ওকে, অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই কোথায় করব? অ্যাপ্লাই করব আমি আইপি অ্যাক্সেস গ্রুপ মাই অ্যাক্সেস লিস্ট আউট। আর কিছু আছে? নাই। ওকে, তাহলে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা যাব কোথায়? 10 ডটে। তাহলে এ কি আমার পাবে না, রাইট? যে কোনো আইপি কে আমি এই এদিককার যে কোনো আইপি কে আমি পিং দেই, সেগুলো ডিনাই করবে। ঠিক আছে, কিন্তু আমি যদি 20 থেকে পিং দেই, তাহলে আমি পাবো না। আইপি কনফিগ 10.1.1.20, তাহলে এখানে আমি পিআইএনজি 10.1.1.10.2.2.10, দেখেন পিং পাচ্ছে না। তাহলে আমি এক্সেস লিস্ট আমার কাজ করছে কিনা এটা যদি আমি চেক করতে চাই, তাহলে আমি কি কি কমান্ড দেই? আর একজন বলুক, সাইব ভাই বলেন। আমার অ্যাক্সেস লিস্ট দেখতে গেলে আমি কি চেক করি? সাইব ভাই নাই? সাইব ভাই আছেন? সাদাত ভাই? জি ভাইয়া। কি কমান্ড দিই আমরা অ্যাক্সেস লিস্ট চেক করার জন্য? এক্সেস লিস্ট কমান্ড দেওয়ার জন্য মানে চেক করার জন্য, আমরা অ্যাক্সেস লিস্ট দেখবো, কি কমান্ড দিয়ে দেখবো? উম, আমার কি কনফিগার করা আছে ভাই অ্যাক্সেস লিস্ট, সেটা আমি চেক করতে চাচ্ছি। খুব খারাপ অবস্থা কিন্তু। শো আইপি অ্যাক্সেস লিস্ট। অ্যাক্সেস লিস্ট আচ্ছা, এখানে এই 8 দিয়ে কি বোঝাচ্ছে? এই যে 8, এখানে 8 8টা ম্যাচ। প্যাকেট ম্যাচ হয়েছে। ডিনাই ডিনাই প্যাকেট ম্যাচ হয়েছে। ডিনাই প্যাকেট ম্যাচ হয়েছে 8টা, আর এটা এই ওটা হলো পারমিট 2.0 থেকে যেটা গিয়েছে সেটা 2টা প্যাকেট ম্যাচ। পারমিট হয়েছে, রাইট? আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড এসিএল, এখানে আমরা যদি সাপোজ আরো কিছু অ্যাক্সেস লিস্ট করে নিই, আমি আইপি অ্যাক্সেস লিস্ট, তারপরে আমার হচ্ছে কি নেম দিতে হবে, তাই তো? তাহলে আমি আইপি অ্যাক্সেস লিস্ট, আমার হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এই নেম, তাই না? আমি ছোট নাম দিলে সুবিধা। এন্ট্রি করলাম, এন্ট্রি করার পর এখন আমি এখানে কি করব? ধরেন ডিনাই 10.1.1.20, রাইট? এরপরে ওয়াইল্ড কার্ড মাস দিলে আমি ওয়াইল্ড কার্ড মাস দিতে পারি। ওকে, একটা সাবনেটের একটা নেটওয়ার্কের জন্য যেহেতু করছি, আইপির জন্য দিলাম। তারপরে আমি কি করছি? ডিনাই এনি এনি দিলাম আমি, ডিনাই এনি। ঠিক আছে, জাস্ট আমি নাম্বার দেখাচ্ছি আর কি। শো আইপি অ্যাক্সেস লিস্ট, তাহলে কি হয়ে গেল? 10, 20, 30, 40। সিকোয়েন্স নাম্বার কি? 10, 30, 20, 30, 40। স্টার্ট হয়েছে কত দিয়ে? 10 দিয়ে। আর ইনক্রিমেন্ট হচ্ছে কত করে? 10 করে ইনক্রিমেন্ট। 20। এখন আমি যেটা আমাদের নাম্বারড এসিএল, স্ট্যান্ডার্ড নাম্বারড এসিএল, এই নাম্বারড এসিএল এ আমরা কিন্তু কি এডিট করতে পারতাম? না, অর্থাৎ একটা ডিলিট করলে কি হয়ে যেত? সব ডিলিট হয়ে যেত। সব। আমরা এখন কি করব? এই যে 30 যেটা আছে, এটাকে আমরা ডিলিট করব। ওকে, তাহলে আমরা এখন ওটা ডিলিট করি। তাহলে আমি কি করব? কনফিগ টার্মিনালে যাব, যাওয়ার পর আমি আইপি অ্যাক্সেস লিস্ট যেটা করেছি ওইটাতে যাব। এখন চলে আসছি আমি, রাইট? চলে আসার পর এখন আমি কি করব? নো